হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা অগ্নির হাতে ব্যথা কমানোর জন্য হলুদ, ঘৃতকুমারী অনেক কিছু দিয়ে একটা প্যাক তৈরি করে এনেছে, যেটা অগ্নি নিজে মুখেই বলে কথাকে তার হাতে লাগিয়ে দিতে। সেটা দেখে জ্বলে যাচ্ছে মান্নবী। তখনই হঠাৎ মিস্টার রয় ফোন করে এবং বলে আজকে আপনার একটা ইন্টারভিউ রয়েছে, সেখানে প্রেস মিডিয়া সবাই থাকবে, কথাকে নিয়ে আসতে হবে এবং টি লঞ্চের ব্যাপারে বিভিন্ন তথ্য এবার প্রেস মিডিয়ার সামনে তুলে ধরতে হবে। কোনোভাবেই এই প্রজেক্টটা আমাদের জন্য যে কতটা স্পেশাল সেটা তাদের বোঝাতে হবে। আর এই চায়ে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে এবং কিভাবে প্রস্তুত করা হয়, এই চা শরীরের জন্য কতটা ভালো, এগুলোও কিন্তু সবাইকে ব্রিফ করতে হবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না এগুলো। এভি, তুমি কি বিবাহিত না অবিবাহিত? সেটার প্রশ্নের উত্তরে তুমি কি বলবে? আরে কথার সাথে বিয়েটা তো একটা নাটক ছিল, ওটা কি এবার বিয়ে নাকি? এভি তো সিঙ্গেল, সেটাই সবার সামনে বলবে। কিন্তু এভির এই টি লঞ্চ বিষয়টা নিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না মান্নবী। অগ্নি বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নে কথা, তোকে তো আবার ডাক্তারের কাছে যেতে হবে, আমি তৈরি হয়ে আসছি। আর ঘরের সবাইকে বাইরে যেতে বলে। মান্নবীর রেগে যায়, বলে কি এখন কথা মনের মধ্যে এতটা জায়গা করে নিয়েছে যে প্রেস মিডিয়া সবার সামনে কথাকে বউ বলে পরিচয় করিয়ে দেবে। আর তাছাড়া কথার যে আজকে ডাক্তার দেখানো সেটা কথাও মনে রেখেছে। আমি তো বুঝতে পারছি না অগ্নির মনে এই কথা কি করে জায়গা করে নিল। সেই সব কিছু থেকে আমি নিজেকে তো বের করে আনতে পারছি না, এই কথাকে আমি ছাড়বো না। কথাকে ডাক্তার দেখালে ডাক্তার চেক আপ করে জানায় যে কথার এখন ভালো আছে, তবে ওই হাতে বেশি ভারী জিনিস ওঠাতে না। অগ্নির সঙ্গে গাড়ি করে ফিরেই কথা বলে আমাকে বাজারে একটু নামিয়ে দিতে, কেনাকাটি আছে, সেটা বলে সে নেমে যায়। অগ্নি তার কাজে চলে যায়। হঠাৎ করে প্রান্তিক তার বাবার কাছ থেকে একটা পরিকল্পনা শোনে যে গুহ পরিবারের ফার্মাসিউটিক্যালের যে গাড়িটা যাবে ক্যাম্পে, সেটা গাইড করে দিতে হবে। তাহলে সেই গাড়িতে অনেক মাল থাকবে, সেগুলো বিক্রি করে তারা মোটা টাকা ইনকাম করতে পারবে। আর গুহ পরিবার মাঝখান থেকে একদম ধুলোয় মিশে যাবে, কোনোভাবেই তাদের আর মাথা তুলে দাঁড়ানোর কোনো পথ থাকবে না। কথা প্রান্তিকের বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয়, তখনই চিত্রা এবং তার স্বামীকে দেখে এবং তারাও কথাকে দেখে ফেলে। এই দুই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, কিন্তু কথা বুঝতে পারছে না যে তারা প্রান্তিকের বাড়ির এদিকে কোথায় গিয়েছিল। দাদুভাই যখন খবরটা জানতে পারে যে ট্রাক ভর্তি মাল চুরি হয়ে গেছে, দাদুভাই খুব কষ্ট পায়, তার বুকে ব্যথা হয় এবং সে সেগুলো সহ্য করতে পারে না। তার 100 বছরের পুরনো ব্যবসা কি করে ধুলোয় মিশে গেল, কে করলো এই শত্রুতামি, সেগুলো নিয়ে কথার হাত থেকে চায়ের কাপ পড়ে যায় এবং কথা ভাবতে লাগে যে সে কি করে এই পরিবারের পাশে দাঁড়াবে। এবার কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কথাকে অগ্নি ইন্টারভিউতে পরিচয় করাবে প্রেসের কাছে। অগ্নি এবার না চাইতেও কিন্তু এই ঘটনাগুলো ঘটবে, কারণ মিস্টার রয় কোনোভাবেই চুপ থাকবে না। কথার নাম সে বলবেই, কারণ এই চায়ের জন্যই এই ডিলটা কিন্তু অগ্নির সঙ্গে করেছে সে। আর চাটা কে বানিয়েছে, কিভাবে, সবটা তো তাকে এক্সপ্লেন করতে হবে। আর সেই সব করতে গিয়ে কথা যে অগ্নির বউ, সেই সত্যিটা সকলের সামনে এবার বেরিয়ে না আসে, প্রেস মিডিয়া জেনে না যায়। আর জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।